হ্যালো ভিউয়ার্স, আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে বেল আইকনে ক্লিক করুন। আনসলভ মিস্ট্রিজে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের হোস্ট রাজ। আমাদের আজকের বিষয় তাহসান ও মিথিলার বিবাহ বিচ্ছেদ নিয়ে। তো আর দেরি কিসে, শুরু করা যাক। তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়ে তাদের অনেক ভক্তই সহজভাবে মেনে নিতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনলাইনে এই তারকা জুটির বিচ্ছেদের ঘোষণা পাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে তারা কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। অনেক চেষ্টার পর তাহসান ও মিথিলার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা সম্ভব হয়। ফোন আলাপে মিথিলা জানান, প্রায় 2 বছর ধরে তাহসান ও তিনি আলাদাভাবে থেকে আসছিলেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এই বছরের মে মাসে তাহসান মিথিলার প্রায় 11 বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। এই ঘটনা সবাইকে জানানোর জন্য তারা দুজনে আরেকটু সময় নিতে চেয়েছিলেন, কারণ এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদের ছিল না বলে জানান মিথিলা। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজে বাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন। বিচ্ছেদ প্রসঙ্গে মিথিলা বলেন, একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়, কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে, এটা বাস্তবতা। জীবনে চলার পথে একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে দু ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম, তবু দুজন ভিন্ন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি, শেষ পর্যন্ত আর হলো না। আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম। আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। এমন না যে কেউ কারো আগে বা পরে এসেছি। সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না, কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছর আগের মানুষ আর 11 বছর পরের মানুষ এক থাকে না, অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তাহসান শুধু একটাই কথা বলেন, সমাজ কি বলবে এ ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে। আমরা দুজন এ ব্যাপারে একমত নই। ফেসবুকে আজ দুপুরে তারা লেখেন, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম, অবশেষে কোনো চাপে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকেই ব্যথিত হবেন, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান ও মিথিলা সেখানে বলেন, কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গে থাকবেন বলেই তারা বিশ্বাস করেন। তাহসান ও মিথিলা 2006 সালের 3 অগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আয়রা তেহরিম খান তাহসান মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এই দুই জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম, মধুরেন সমাপয়েত নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এই জুটি একসঙ্গে গানও গেয়েছেন। তাহসান মিথিলার বিচ্ছেদ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।